এখন কি আপনিও কি ওরকম কোনো না এরকম কিছু না, আমার ভালো লাগে তাই। ছেলেদের গেটআপ নিতে ভালো লাগে? জি। সত্যি? হ্যাঁ সত্যি। তা আল্লাহ এটা করে। আচ্ছা, আপনাকে যদি এখন কেউ যদি এমন আছে না, হঠাৎ করে দেখে চমকে যায়, যদি বলে যে বন্ধু তুমি কেমন আছো, আমি তো তাকে চিনি না, আমি তো তাকে চিনি না, তাহলে যদি বন্ধু বলে হাত ধরে চলে যায় না, তখন? আমি তো চিনি না, তাও পরিচিত। আচ্ছা আপনি বলে বেশিরভাগ ছেলেদের কারণে মেয়েরা এই পোশাক নেই, কারণ বেশিরভাগ টাকা খাই যায়, যে টাকাটা দিয়ে দেয়, হ্যাঁ, ওই জন্য প্রায় বেশিরভাগ মেয়েরা এরকম। এই যে কিছুদিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি আপনাকে দেখে তো প্রথম ক্রাশ খেয়ে গেছি। ক্রাশ খাইছি কিসের জন্য জানেন? কিসের জন্য? আপনি ভাবেন কিসের জন্য আমি ক্রাশটা খাইছি? জানি না। এখনো বুঝেন না আপনি? সত্যি আপনি বলছেন আমার। জি বুঝতে পারছি, তার পোশাক আশাক। ঠিক, একবারে কারেক্ট ধরছেন। আচ্ছা, আপনি মেয়ে না ছেলে? মেয়ে। আপনার পোশাক দেখে আমি আশ্চর্য হয়ে গেছি যে আপনি একজন ছেলে। পরবর্তীতে আমি আপনার মানে চুল দেখে মানে একটা অবাক হয়ে গেছি এখন এই যুগটা এরকম চলতেছে। আপনি আর একটু ক্লোজ হন, ভয় পাওয়ার কিছু নাই। এখন যুগে এরকমই চলতেছে তাই? আচ্ছা, না আমি কিছুদিন আগে আরেকটা ছেলের ভিডিও, একটা মেয়ের ভিডিও দেখছিলাম। মেয়েটা একটা সমস্যা পড়ে আর কি, মানে হয়তো কোনো ছ্যাকটা খাইছিল, ঠিক আছে? এই মেয়েটা মানে একবারে পুরোপুরি ছেলের অবস্থা, মানে গেটআপটা পুরো ছেলের গেটআপটা নিয়ে নিছে। এখন কি আপনিও কি ওরকম কোনো? না এরকম কিছু না, আমার ভালো লাগে তাই। ছেলেদের গেটআপ নিতে ভালো লাগে? সত্যি? হ্যাঁ সত্যি। তা আল্লাহ তাআলা যদি আপনাদের ছেলে বানাইতো? এটা তো পরের কথা, কিন্তু এগুলো এরকম থাকতে ভালো লাগে তাই থাকে। আচ্ছা, আপনার কোনো সমস্যা নেই, এদিকে আসেন। না না, আমি যদি আমার মিডিয়াতে ভিডিওগুলো ছাড়ি, কোনো সমস্যা হবে না? সমস্যা হবে না। মিডিয়াতে কাজ করেন? না। না ভাই, মিডিয়াতে কাজ করেন না? না। কোনো মিডিয়াতে কাজ করেন না? দেখেন আপনার দর্শক যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে, তারপরে আমার ক্যামেরার দিকে ফোকাস করেন। আচ্ছা, আপনার এই পোশাক পরার কারণটা কি? কারণটা বলতে, আমি আগে ফুটবলার ছিলাম। ফুটবলার ছিলেন? হ্যাঁ, ফুটবলার। খেলাধুলা করতাম, এখন করি না, প্রায় 1-1.5 বছর ধরে। আগে খেলাধুলা করতাম, এখন করি না। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি সিলেট। সিলেট কোন জায়গায়? সিলেট সুনামগঞ্জ। সুনামগঞ্জ? জি। এখানে কার সাথে থাকেন? এখানে থাকি 11 নম্বর। 11 নম্বর? জি। 11 নম্বর কোথায়? 11 নম্বর মিরপুরে, কালসি থাকি। কালসি? কালসি কোন জায়গায়? শিবালকে। এখানে আর কেউ থাকেন আপনার সাথে? না, আমরা 3 জন থাকি এই জায়গায়। চাকরি জব টপ করেন? জি। কোথায় জব করেন? চাকরি করি ইয়াতে। কোথায়? কোন গার্মেন্টস লাইনে নাকি কোনো আপনার? গার্মেন্টস লাইনে, পুরবীতে চাকরি করি। পূরবী কোথায়? পুরবী কোন গার্মেন্টস? গার্মেন্টসের নাম মনে নেই। ঢাকার ভিতরে আসছেন কতদিন হয়েছে? আপনি কি তার বান্ধবী? জি। হ্যাঁ, আপনিও চাকরি করেন? আচ্ছা, আপনি কি এই পোশাকে, গার্মেন্টসে কি এই পোশাকে যান? সেলার কাজ করে যাই। কেন এই পোশাকে যাওয়া যায় না? এই পোশাকে যাওয়া যায় না তো। এলাও করে না? না। আমি কিন্তু গার্মেন্টস চাকরি করি, তো আমি দেখি কন্টেন্ট জগতে আজকে অনেক বছর আমাদের। তো আমি আপনাকে দেখে মানে যে এমন, আমি প্রথম দেখে ভাবছি যে হয়তো ছেলে। এখন আর যুগটা এরকম চলতেছে, এখন সবাই এরকমই চলাফেরা করে। আচ্ছা, আপনাকে যদি এখন কেউ যদি এমন আছে না, হঠাৎ করে দেখে চমকে যায়, যদি বলে যে বন্ধু তুমি কেমন আছো, আমি তো তাকে চিনি না, আমি তো তাকে চিনি না, যদি বন্ধু বলে হাত ধরে চলে যায় তখন? আমি তো চিনি না, তাও পরিচিত। আচ্ছা, আপনি বলেন এই যে উনিরে এই পোশাকে দেখে বোঝা যায় উনি কি মেয়ে না ছেলে? বুঝা যায় না। আপনি বলেন, আমি বলবো না। বোঝা যায়? কিন্তু আমি তো পুরাই ক্রাশ খেয়ে গেছি যে এই পোশাকে দেখার পর আমি পুরো অবাক হয়ে গেছি যে উনি কি ছেলে নাকি মেয়ে, এটা আমি পুরো অবাক হয়ে গেছি। অবাক হওয়ার কিছু না, বললাম তো এখন যুগটা এরকম চলতেছে। যাক, তো আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। এবং ইচ্ছুক থাকে আর কি মিডিয়াতে কাজ করার, তাহলে আপনি কথা বলবেন যদি আপনার ইচ্ছা থাকে, ঠিক আছে? তো আপনার সাইডে আসেন। আমার দর্শক উদ্দেশ্যে আর কিছু বলার আছে? যাক দর্শক, আমি একটা কথাই বলবো, এই যে আপুকে দেখে আপনারা প্রথম কি ভাবছেন অবশ্যই বলবেন। এবং আমিও কিন্তু প্রথম দেখে, বিশ্বাস করেন, তাকে আমি আমার বন্ধুর মতো ভেবে ফেলছি। আমি একজন ছেলে মনে করছি, পরবর্তীতে ওর কাছ থেকে বিস্তারিত জানলাম যে উনি এই পোশাকি আর কালচার গুলো এরকমই। এখনের মেয়েরা সবসময় ছেলেদের লুকটাই নেয়, ঠিক আছে? এখনের মেয়েরা সবসময় ছেলেদের লুকটাই বেশি নিচ্ছে। এখন মেয়েরা মেয়েদের লুকে থাকতে চায় না, তাদের ওইটা পছন্দ না, ঠিক আছে? যাক, আমি কিন্তু আপনাকে পছাইতেছি না। বেশিরভাগ ছেলেদের কারণে মেয়েরা এই পোশাক নেই, কারণ বেশিরভাগ
ছেকা খাই যায় যে ছেকাটা দিয়ে দেয়, হ্যাঁ ওই জন্য প্রায় বেশিরভাগ মেয়েরা এরকম। এই যে কিছুদিন আগে আমি একটা মেয়ে আছে চিনবেন, ও প্রচুর পরিমাণে ভাইরাল এখন। চিনি তো, ওই যে হ্যাঁ, নামটা কি মনে নেই। সেম আপনার মতন শার্ট প্যান্ট সব কিছু পরে। ওরে প্রশ্ন করছি আমি যে তুমি এগুলো কেন পরতেছো, সে আমার উত্তর দিল কি আমার একটা ছেলে ছেকা দিছিল, এই কারণে আমি এই পোশাকে আসছি, যেন সে বুঝতে না পারে যে আমি ছেলে ছেকা না। টাকা খাই নাই। যাক, ধন্যবাদ আপনাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।